আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কিন্তু বলে দিয়েছি, এই আওয়ামী লীগের সাথে, এই ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক স্থাপন হবে। তখন এরা কি স্লোগানটা দিবে? এরা তো বলেছে জামাত এর পরীক্ষিত বন্ধু আমেরিকা। আপনি দেখেন, কারণ আমেরিকা জনস্রোতকে ভয় পায়। কারণ ডিসেম্বরে দেশে গণঅভ্যুত্থান ঘটবেই, কেউ ঠেকায় রাখতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা ঢাকায় আসাম পদার্পণ করা মানে বহু রাজনৈতিক দল এবং নেতার পায়ের নিচে মাটি থাকবে না, একেবারে তাসের ঘরের মতন মানে ভেঙে চুরে যাবে তাদের স্বপ্নের মিনার। তো তখন কিন্তু আমেরিকা কি করে? তখন আমেরিকা কি তাদের পক্ষ নেবে? কখনোই নেবে না। আমরা সাদ্দামের পরিণতি দেখেছি। একমাত্র লিবিয়ার গাদ্দাফি ছাড়া সবাই তো তাদের ফ্রেন্ড ছিল মধ্যপ্রাচ্যে। ওসামা বিন লাদেন আমেরিকার ফ্রেন্ডস, হি ইজ দেয়ার বয়। সাদ্দাম হোসেনকে তো রিগান বলতো হি ইজ আওয়ার বয়। কোথায় বলে নাই? তাই না? সব তাদের লোক। তাদের শেষ পরিণতিটা কি হয়েছে? কি হয়েছে তাদের শেষ পরিণতি আমরা দেখেছি। তো তো এইখানেও কিন্তু তাই করবে। তখন এর আবার দেখবেন কি আমাদের বলবে আমেরিকার দালাল, এই আপনাকে আমাকে, এই একটা বছর যেতে দেন, এই আপনাকে আমাকে, এই জামাতিরা যারা বলছে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু, এখন যেমন আমাদের ভারতের দালাল বলে না, শেখ হাসিনা দোসর বলে না, এরাই এক বছর পরে আমাদের মার্কিন দালাল বলবে। অথচ এদেরই বউ পোলাপান এই যে ইউকেতে থাকে জামাতের জামাতের যে গোলাম আজম, এই যে গন্ডগোল আজমের দুই পোলা কিন্তু ইউকেতে থাকে, তারা ইউকের পাসপোর্টধারী। কিন্তু বাংলাদেশে তারা দেখে বিরাট বড়, একেবারে বিরাট আদার ব্যাপারী হয়ে গেছে, দেশপ্রেমিক হয়েছে। আসলে তো দেশপ্রেম তাদের পাকিস্তান প্রেম। তো আপনি যেটা বললেন যে আমাদের দেশে যেগুলো ঘটতেছে এখন এই বামপন্থীদের নিয়ে, আর জামাতের কথা বলেন, জামাত এবং বামপন্থী এরা টোটালি হিপোক্রেট। এদের রাজনীতির ভিত্তি হচ্ছে মিথ্যা, প্রতারণা, ধোকা দেওয়া। কখনো কখনো শুধু অন্যকে ধোকা দেয় না, এরা কখনো কখনো আত্মপ্রবঞ্চিত হয়। বামপন্থীরা দেখবেন এরা কিন্তু আত্মপ্রবঞ্চিত হয়। জামাত আবার আত্মপ্রবঞ্চিত না, এরা নিজেরা নিজেদের খুব ভালো করে বুঝে। এরা আত্মপ্রবঞ্চিত না, নিজেরাই এরা জনগণকে ধোকা দেয়, মানুষকে ধোকা দেয়, মুসলমানকে ধোকা দেয়। আপনি দেখেন এরা ফিলিস্তিনের গাজার মুসলমানের জন্য খুব চেঁচায়, কিন্তু বেলুচিস্তানে যে 75 বছর যাবত, 73 বছর যাবত মারতেছে, কোনো প্রতিবাদ করেনি। ইভেন পাকিস্তান যে আফগানিস্তানে হামলা করলো, নিন্দা পর্যন্ত জানায়নি। প্রতিবাদ তো দূরের কথা, নিন্দা পর্যন্ত জানায়নি, একটা বিবৃতি দেয় নাই। কিন্তু কিন্তু তারা আবার দেখবেন যে গাজাতে যদি কেউ উষ্টা খায় পড়ে যায়, কাশ্মীরে যদি কেউ মানে হার্ট অ্যাটাকে মারা যায়, তাহলে বাংলাদেশে মিছিল মিটিং শুরু হবে। আপনি দেখেন পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানে কি করলো এই জামাতে? এখানে 200 সরকারিভাবে 200 লোক মেরে ফেলেছে। ওই দিন আমার সাথে কথা হইলো পিওকের একজন লোকের সাথে, সে বললো যে 600-র উপর, সরি পিওকের না, মানে পিওকের নিয়ে যে গবেষণা করে ভারতে, তাদের সাথে কথা হয়েছে, তারা বললো মিনিমাম 600 লোক মেরে ফেলেছে। কিন্তু পাকিস্তানের কথাতেই 200 লোক মেরেছে। ওটা বাদ দিলাম, ভারত বলছে ওটা তো মানবে না। ভারত যদি কালকে বলে যে আল্লাহ আছে, বাংলাদেশের মুসলমান বলবো আল্লাহ নাই। ভারতের মুসলমান কালকে যদি বলে যে নবী হলো আল্লাহ রাসুল, বাংলাদেশের মুসলমান বললো নবীরে অস্বীকার করবে। এই হলো বাংলাদেশের মানুষের খাতিরত। আপনি যে শিরোনামটা দিয়েছেন সেটার সাথে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা বই লেখা যায়। আপনি যে শিরোনাম দিয়েছেন যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, এটাকে একটু মডিফাই করে একটা বই লেখা যাবে, গ্রন্থ লেখা যাবে, শত শত বই লেখা যাবে, শত শত মানুষ লিখতে পারে, কলাম তো হাজার হাজার লেখা যেতে পারে। এইখানে ভারত ঘৃণা আপনি যেটা বলেছেন, আপনি অবশ্য একটু ছাড় দিয়েছেন, বলছেন ধর্ম থেকে ঘৃণা আসে না, কিছুটা ধর্মে ঘৃণা আছে। বাংলাদেশে একটা সোকল হাদিস আছে গাজওয়াতুল হিন্দ, এটা ধর্ম থেকে এসেছে, ভারত বিরোধিতা। আর নিঃসন্দেহে আপনি যেটা বলেছেন মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণেই ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, হিন্দুরা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। সেই কারণে বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের সহ্য করতে পারে না, ভারত সহ্য করতে পারে না। পাশাপাশি ওই যে তথাকথিত গাজওয়াতুল হিন্দ, ওই যে ইসলামের একটু জজবা আছে, এটাও একটা কারণ। এই দুই কারণে মিলে ভারতের হিন্দুদের এবং ভারতকে পছন্দ করে না। অথচ সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলমান বাস করে ভারতে, সবচেয়ে বেশি। এবং পৃথিবীতে কোনো মুসলমান দেশে কোনো অমুসলিম না, কোনো মুসলমান দেশে এত মাজার নাই। আপনি সৌদি আরবে একটা মাজার বানাতে পারবেন? আপনি ইরাকে, আপনি 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 বাহরাইনে মাজার বানাতে পারবেন? কুয়েতে মাজার বানাতে পারবেন? কাতারে মাজার বানাতে পারবেন? কাল্লা থাকবে কারো? শুক্রবারে তো কারো গর্দন থাকবে না। কিন্তু ভারতে দেখেন সব সব মাজার, সব ভারতে। আরেকটা উদাহরণ দিই, এই ভারতে দেওবন্দ মাদ্রাসায় কোথায়? ভারতে। বেরেলবি আজমির শরীফ কোথায়? ভারতে। কিন্তু তাদের কাছে ভারত ভালো লাগে না। চিকিৎসা করবে কোথায়? ভারতে। চাল খাবে কোথায়? ভারতের। ফল খাবে কোথাকার? ভারতের। ডাল খাবে কোথায়? ভারতের। এমনকি ডাল ফেন্সিডিল খাবে কোথায়? ভারতের। সব ভারতের। আরে ভাই, ওই জিনিসটা একটু দেখবেন, ওই যে ধর্ম তো ধরেন আমাদেরও আছে। আমি যে কয়েকটা দেশের কথা বললাম ওদেরও আছে, মিশরেও ইসলাম ধর্ম, মরক্কোতেও ইসলাম ধর্ম। তো
সেখানে তো তারা এত ঘৃণা করে না, আমি মানে ওইটা বলতে চাচ্ছি, তাদের ওখানে তো কোনো ঘৃণাই নাই। ঠিক চমৎকার বল না, আমি ওই জন্য বলছি বাংলাদেশি মুসলমান, আমি ওদের কথা বলি নাই। কারণ আরবিরা ভারতকে ঘৃণা করে না, বরং ভারতের মুসলমানদের ঘৃণা করে, বাংলাদেশের মুসলমানদের তারা ঘৃণা করে। আপনি যে দেশের নামগুলো বললেন মরক্কো ছাড়া সব দেশগুলো, ইভেন আমি আশ্চর্য হয়ে গেলাম যে সবচেয়ে দুর্বল মুসলমান হলো ওই এলাকায় ফিলিস্তিনিরও মুসলমান বাঙালি মুসলমানদের পছন্দ করে না, ফিলিস্তিনিরাও ভারতীয় মুসলমান পছন্দ করে না। কালকে আমার সাথে একজনের সাথে কথা হয়েছে, সেই ইসরায়েলে গিয়েছিল, তারপর মিশরে থেকেছে, মিশরে তার বন্ধু আছে, কথা হয়েছে, সে প্রতি সপ্তাহে একবার আমার লাইভে আসবে কথা বলার জন্য। সম্ভবত আপনার সাথে যদি সুযোগ হয় আমরা একসাথে কথা বলবো তাকে নিয়ে। উনি বলেছেন আমাকে, কয় মিশরিয়ারা তো বাংলাদেশের মুসলমান নামই শুনতে পারে না, কয় এমনকি ফিলিস্তিনিরও মিশরের নাম শুনতে পারে না। ঠিক যেমন পাকিস্তানিদের নাম এখন আফগানিস্তানিরা পছন্দই করে না। কোনো আফগানিস্তানের, বেলুচের কথা বাদ দেন, আফগানিস্তানে যারা আফগানি মুসলমান তারা তো পাকিস্তানের নামই সহ্য করতে পারে না। আবার সে দেখেন, যে আফগানিস্তানের জন্য বাংলাদেশের মানুষ স্লোগান দিল যে তারা হবে তালেবান, বাংলা হবে আফগান, সে আফগানিস্তান কিন্তু এখন ভারতের বন্ধু, তারা বলেছে ভারত তাদের বন্ধু, এখন তারা আফগানিস্তানের বিরোধিতা শুরু করে দিয়েছে। আসলে এই অঞ্চলের মানুষগুলো, এরা তো আসলে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, আইডেন্টিটি ক্রাইসিস, হীনমন্যতায় ভোগে, যে আমি যদি আরব না হই, তুর্কি না হই, ভারত বিরোধী। এরা কিন্তু সব সব এদের 7 পুরুষ 5 পুরুষ আগে খুঁজে পাওয়া যাবে, সব হিন্দু এবং নিম্নবর্গের হিন্দু। এটা আমি বলি নাই, এটা কে বলেছে? পাকিস্তানের খাজা আসিফ বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী, যে হামারা পূর্বজ হিন্দু থে। আফগানিস্তানের মন্ত্রী এই যে 1 সপ্তাহ হয় না এসে বলছে যে হামারা ডিএনএ ভি হিন্দুস্তানি হ্যাঁ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কি বলেছে? যে আমাদের ডিএনএ তো ভারতীয়। তো এই কিন্তু এদের আইডেন্টিটি ক্রাইসিস নাই, কারণ বাংলাদেশের মুসলমানরা নিচু বর্গের হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাই তাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে। তার সাথে যুক্ত হয়েছে এই যে 71-এর পাকিস্তান প্রেম। এই দেশে পাকিস্তান প্রেম এত মারাত্মক, আমি একটা পড়ে দিয়েছিলাম যে যারা প্রয়োজনে আল্লাহকে অস্বীকার করবে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা করলে বা পাকিস্তানের বিরুদ্ধে যাবেন, সমালোচনা আপনার কথা শুনবে না। কারণ ওই যে 71-এ পাকিস্তান ভাঙার বেদনা, আমি বিস্মিত হয়ে যাই। এরা বেলুচের পক্ষে নিবে না, এরা আফগানিস্তানের মুসলমান মালের পক্ষ নিবে না, এমনকি 25,000 ফিলিস্তিনিকে মেরে ফেলেছে আপনার সেই ব্ল্যাক সেপ্টেম্বরে বলে কথিত, যেটা সেই কুখ্যাত ব্ল্যাক সেপ্টেম্বরে 25 থেকে 30,000 মানুষ ফিলিস্তিনি মুসলমান হত্যা করেছে। আজ পর্যন্ত কোনো মুসলমান, কোনো বামপন্থী, কোনো এই ভণ্ড চিঙ্কু বামেরা বা বামেরা কেউ এগুলো না সমালোচনা করে না। কিন্তু এদের আপনি দেখবেন যে আরেক কথা কি বলে, 30 লক্ষ মানুষ মেরে ফেলেছে, বাংলাদেশের মুসলমান সমালোচনা করে না। মাদ্রাসায় বলাৎকার করে, বাংলাদেশের মুসলমান সমালোচনা করে না। পাকিস্তানি মৌলবীরা এই দেশে এসে, ভারতের মৌলবীরা যখন আসে খুব ভালো। দেখেন আপনি আরেকটা জিনিস দেখাই, এই দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে এসে রাজ্জাক বিন ইউসুফের পোলায় বলে ধর্মনিরপেক্ষতা হারাম। এই মাদ্রাসায় হাটহাজারির যত বড় বড় মৌলানা দেওবন্দ থেকে পাশ করে আসছে, পড়ে এসে বলে যে এটা ধর্মনিরপেক্ষতা হারাম। কিন্তু সবচেয়ে হাস্যকর ব্যাপার, দেওবন্দের মাদ্রাসার যে প্রধান, যে মাদানি যারা এটার দায়িত্বে আছেন, তারা স্পেশাল নামাজ পড়ে যে হে আল্লাহ, বাংলাদেশে তুমি, ভারতকে তুমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার তো স্পেশাল নামাজ দোয়া করে নাই শুধু। স্যার আপনাকে আমি একটা জিনিস জানাই, বিলিভ ইট অর নট, ভারতের নিউজে এসেছে, তারা এই যে আপনার সর্বশেষ নির্বাচন গেল, তারা দেওবন্দে স্পেশাল নামাজ পড়েছে, স্পেশাল নামাজ, যে যাতে এই দেশ ধর্মনিরপেক্ষ থাকে। আর সেখান থেকে পড়ে এসে বলে ধর্মনিরপেক্ষতা হারাম, গণতন্ত্র হারাম, সমাজতন্ত্র তো বহুত আগে হারাম করে রেখেছে। আর এই হারাম করা সমাজতন্ত্রকে এরাই আবার এই জামাতিদের সাথে বলে। আমি বুঝে উঠতে পারি না। আপনি বললেন যে ফরিদের মোষ রাখা হারাম, আমার আপনার সাথে আমার ফিরিতি, আপনি বলতেছেন মোষ রাখা হারাম, আমি বললাম যে মোষ না রাখা হারাম, আপনি আমার সাথে খাতির রাখেন, আমরা তো সব রীতি হয়ে গেলাম না। এই বামেরা, এদের বলা হয়েছে, এই যে দেখেন বাংলাদেশের একজন বামপন্থী নেত্রী আছে, সে আবার ব্রাহ্মণ কন্যা, শুনেছি, উচ্চশিক্ষিত, বিরাট ত্যাগী নেতা, সে বাংলাদেশে একটি বিভাগে গরুর মাংস বিলায়। কোনোদিন শুনেছেন পাহাড়ে গিয়ে গিদর বা শুয়োরের মাংস দিয়েছে, যেটাকে কেউ কালাখাসি বলে? শুনেছেন কোনোদিন? তার মানেটা কি দাঁড়াইলো? এরা মিথ্যুক, ধোঁকাবাজ, এরা নিজেকে প্রমাণ করতে চায়। একদিকে হিন্দু বলে তো আমি তো মুসলমানের পক্ষে, মানে দিন শেষে এরা আসলে না বাম না প্রগ্রেসিভ। এই দেশের দেখবেন আপনি হেফাজত যারা, তারাও ভণ্ড। এই দেশের জামাত যারা, তারা বড় ভণ্ড। এই দেশে বুদ্ধিজীবীরা ভণ্ড, লেখক ভণ্ড। কেন ভণ্ড? আপনি দেখেন, সবচেয়ে দুঃখের কথা বলি, আপনি যেহেতু কথাটা তুলেছেন, এটা শুরুতেই বলতে চেয়েছিলাম, ভুলে গেছিলাম। চিত্রনায়ক আমাদের বাংলাদেশের অনেকেরই সুপারস্টার, তখন তো সুপারস্টার শব্দ ছিল না আমাদের সময়, মহানায়ক সোহেল রানা, একজন উচ্চশিক্ষিত মানুষ, দাড়িও রাখেন না এখনো, যে এরকম দাড়ি রাখছে একেবারে জুব্বা পরে ঘুরে, তাও না। সেই সোহেল রানা এবং ছাত্রলীগ করা মানুষ, তারপর আবার জাসদ ছাত্রলীগ করা, ওরে বাপরে, আরো মহা বিপ্লবী। তিনি কি বলেছে জানেন? হিন্দুদের মালানা বাচ্চা বলে প্রকাশ্যে গালি দিয়েছেন। এই তো 10 দিন হয়নি সেই ভিডিওটা বাজারে আসছে। আপনি কল্পনা করতে পারেন
যেই দেশে হিন্দুদের, আচ্ছা উনি কেন বিরোধিতা? উনি তো নিজে মুক্তিযোদ্ধা, উনি ছাত্রলীগ করতেন, তারপর আবার জাসদ ছাত্রলীগ, তিনি সেই আমাদের দাদা ভাইয়ের দল করতেন, এত বড় প্রগ্রেসিভ। সেই লোকটা হিন্দুদের মালানো বাচ্চা কোন সেন্সে বললো এখানে কিন্তু ধর্ম কাজ করেছে এখানে কিন্তু, কারণ তিনি তো মুক্তিযুদ্ধ বিরোধী না, এটা তো তাকে আমি বলতে পারি না, কারণ তিনি নিজেই মুক্তিযোদ্ধা এবং তিনি ছাত্রলীগের নেতা ছিলেন একদা। এমনকি চলচ্চিত্র জগতে তার ভাই রুবেল বলেছিল যে বাংলাদেশে একটা মাত্র পরিবার যারা আওয়ামী লীগ করে চলচ্চিত্রে, সেটা হলো সোলেনা পরিবার, সে বলেছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের, বঙ্গবন্ধুর পক্ষে এগুলো বলেছিল। সেই লোকটা বলতেছে হিন্দুরা মালাউন। আপনি কল্পনা করতে পারেন এটাও প্রকাশ্য বলে এবং সেটা ভিডিওতে আসে। এটা হয় ঘরের ভিতরে বললে এক কথা, তাও অন্যায়। আপনি প্রকাশ্য বলতেছেন ওগুলো তো মাল। সে কি বলেছে জানেন? যে 80% তো মালাউন ছিল যারা যারা ইয়েতে গিয়েছিল, কি আর শরণার্থী হিসেবে গিয়েছিল, মালাউনরা আসলো কেন, এরকম কথা বলেছে। তো এই দেশের মানুষের এটা মজ্জাগত, মানে এটা এটা হয়তো অনেকে এটা দেখবেন, এটা নিয়ে কেউ কথা বলে না, আমি ছাড়া কেউ বলে নাই। কেন বলে নাই? কারণ একদিকে সোহেলানার মতো এত বড় নেতা, এত বড় ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা হয়ে যায়, আবার ইসলাম শব্দ চলে আসে, ইসলাম খতমে চলে যাবে, আবার আওয়ামী লীগেরও রং আছে তার, এর নিয়ে কেউ সমালোচনা করে। কিন্তু এটা কত বড় অপরাধ করেছে সে, কত বড় অপরাধ আপনি বলেন। এই প্রকাশ্য, জামাতেরও তো প্রকাশ্য এসে মালাওয়ান বলে না হিন্দিতে, কিন্তু সারাদিনই তারা হিন্দুদের মালাওয়ান বলে সামনে, কিন্তু মিডিয়াতে এসে বলে সোহেলানা সেটা বলেছে। এই দেশের মানুষের মগজে হিন্দু বিদ্বেষটা ভয়ঙ্কর। এই দেশের ইহুদি বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ ধর্ম থেকে এসেছে, এটা আগে, তারপরে না 71-এর আসলো, যেটা 71-এ আসলো মুক্তিযুদ্ধের প্রশ্ন, কিন্তু আসলে তো ধর্ম থেকে এসেছে হচ্ছে। কারণ এই বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করার একটা ষড়যন্ত্র 1975-1975-এর পরে শুরু হয়েছে। আমি তাদের সবিনয়ে বলতে চাই, এটা 1947 থেকে শুরু হয়েছে। 47 থেকে শুরু হয়েছে এই উপমহাদেশকে কিভাবে হিন্দু শূন্য করা যায়। এই উপমহাদেশ শুধু ওই পাকিস্তান আর এই বাংলাদেশ না, ভারতকেও কিভাবে হিন্দু শূন্য করবে আপনি জানেন? এই ককরোচ পার্টি, যেটা আপনি মাঝখানে বলেছিলেন, এই ককরোচ পার্টির এক সদস্য দেখলাম কি বলেছে মুসলমান জানেন? যে মোদি যখন চলে যাবে, এই সরকার যখন, যোগী যখন চলে যাবে, তারা ভারতের সকল মন্দির ভেঙে মসজিদ বানাবে। বলেছে তারা গরু নিয়ে হিন্দুদের রাম মন্দির, যেটা যে রাম মন্দির বানিয়েছে অযোধ্যায়, সেখানে গিয়ে তারা কুরবানি দিয়ে গরু খাবে। এগুলো বলেছে এই ককরোচ পার্টিরা। তাদের স্বপ্নটা দেখেছেন এটা? আপনার একটা অদ্ভুত তথ্য দেই, আসামের মানুষের কি, আচ্ছা হেমন্ত বিশ্বাস শর্মার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে? নাই। বাংলাদেশের মুসলমান তারা দেখতে পারে না কেন? কেন, কি কারণে? ওটা তো তাদের দেশের ব্যাপার। ওইখানে তো প্রতিবাদ করা বহু নেতা আছে, বাংলাদেশের মতো না তো যে হিন্দুদের আপনি নির্যাতন করবেন, কথা বলার পক্ষে কেউ থাকবে না। এই সোহেলানা যেভাবে হিন্দুদের মালওয়ান বলছে, এটা যদি ভারতের কোনো অন্য নেতা মুসলমানদের এভাবে কথা বলে, সে প্রতিবাদের মুখোমুখি হইতো না? ভয়ঙ্কর প্রতিবাদের মুখোমুখি হইতো, ব্যাখ্যা দিতে হইতো এই কথার। আপনি দেখেন আসামের মুসলমানের শেখ হাসিনার কি সমস্যা, এইবার আমাকে বোঝান। আমি তখন চেন্নাই থাকি, এটা আপনাকে আমি 5 বছর আগের কথা বলতেছি। 5 বছর আগে আমার সাথে যিনি ছিলেন, তিনি, তার বাড়ি নোয়াখালী, তিনি বিএনপি ঘরানার, কিন্তু রাজনীতিতে সক্রিয় না, সাপোর্টার, ভোট দেয় ধানের শীষে, জামাতো না, ধানের শীষে ভোট দেয়। তার সাথে আমার দেখা হয় চেন্নাই, আমরা একসাথে চেন্নাইয়ের একটি রাস্তায় হাঁটতেছি। তো বাইদা ভাই আমাদের সাথে আরো বাংলাদেশিরা আসছে, পরিচয় হয়ে গেছে, আমরা কথা বলতেছি। এটা আমি আসামের লোক আসে, কি বলেছে জানেন? আমার এটা আমি তেমন না যে এখন বলছি, আগেও বলছি, এটা আমি লিখেছি। কথা বলার পর যখন শুনো বাংলাদেশে, সে জিজ্ঞেস করলো কে কোন দল করে, তো সবাই বললো সব বিএনপি। ওইখানে সব, অদ্ভুত ব্যাপার, কাকতালীয়, ওইখানে সবগুলো বিএনপি। তো আমার কথা কেউ কিছু বলতেছে না, আমার কোনো কথা বলে না। তো আমার অর্ধেক লোকই আমাকে চিনি, আর পরস্পর পরিচয় হলো তারা বিএনপি। লোকটা কি বললো জানেন? কয় তোমরা শেখ হাসিনা মেরে ফেলো না কেন? 5 বছর আগের কথা বলতেছি। আচ্ছা, আসামের একটা মানুষের মগজে এটা কে ঢুকাইলো আপনি আমাকে বলেন? মুসলমান সে? হ্যাঁ, সে মুসলমান। হ্যাঁ। হ্যাঁ, আমি তার ছবি তুলে রেখেছি। সে, ওইখানে আমাদের গ্রুপ ছবি আছে, আমি তুলে রেখেছি ইচ্ছা করে। ওই লোক বলতেছে যে শেখ হাসিনাকে মেরে ফেলো না কেন, বলে ফেললো। এখন যারা আমাকে চিনে তারা মুখ চাওয়াচাই করতেছে, এটা কি বললো? চিন্তা করে দেখেন আপনি, এই ঘৃণাটা কেমনে আসলো? শেখ হাসিনার প্রতি ঘৃণা কেন আসলো? আমি তখন তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন মেরে ফেলতে চান? সে আমার কি বললো? কয় সাইদিরে ফাঁসি দিতে গেছে। আলাপ শুনছেন? আসামের মুসলমানের সমস্যা, নিজামী সাইদিরে ফাঁসি দিতে, আসামের মুসলমানের সমস্যা। কি বুঝলেন আপনি? এটা কি আপনি কল্পনা করতে পারেন? এই জন্য তো সাইদি আন্তর্জাতিক তাফসির কারক, মানে ওই ইন্ডিয়া, ওই অঞ্চলটা। আমিও তো তাহলে আন্তর্জাতিক তাফসির কারক। আমার কথাও তো আসাম, কথা তো শুনে, কলকাতায় শুনে ত্রিপুরা, আমিও তাহলে আন্তর্জাতিক। ফরিদ ভাই, আমি 2-3টা পয়েন্ট আনতে চাই, ভুলে যাচ্ছি। আপনি কয়েকজন খুব, আপনাকে সবাই খুব চাচ্ছে, আপনার কথা শুনতে চায়, অনেক প্রশংসা করছে।
তো একটা ককরোচ কারা এটা তো আমরা বুঝতেই পারছি, আপনি এটা জানতে চাইছিল। আর একটা ককরোচ ইস্যু ওই যে আপনার এই সাতক্ষীরায় জামাতের এক এমপি মামুনুল কাণ্ডের মতো একটা কাণ্ড ঘটেছে, কোনো মন্তব্য করবেন নাকি? আসলে ওই জামাতি তৃতীয় শ্রেণীর এই লোকগুলো নিয়ে কথা কথা বলতে চাই না, এরা এত বেহায়া বেলাজ। প্রথমে বললো এটাই আইদা বানানো, তারপরে বললো তার দ্বিতীয় বউ, তারপরে আবার বউয়ের মুখোশ পরে আইলো আরেকজন, সে আসে নাই, আরেকজন আনছে। যে লোক বিবৃতি দিল যে তার শ্বশুর, ওই লোক তার পোলার বয়সের চেয়েও কম। মানে একটা ধুলায় অন্ধকার জামাতেরা লোকেরা। এরা আমি বললাম তো, এরা নিজেরা যখন ছাত্র, এই যে বলছি তো, ছাত্র শিবিরের ছেলেটা যখন ধরা পড়লো একটা মেয়ে নিয়ে, ওই মেয়েটাকে অ্যাবর্শন করাইলো, তাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, তার সাথে যৌন সম্পর্ক করেছিল। পরে জামাতের থিঙ্ক ট্যাঙ্কাররা কি বললো যে আল্লাহর নবী রাসুলেরা নবীরা এবং সাহাবিরাও এগুলো করতো, আরেকজন বউ পছন্দ হলে বলতো বউ দিয়ে দাও। এরা তো এরকম, এরা ধর্মকে ঢাল হিসেবে, এরা এইখানে তার সহজ ব্যাপার। আরো কত দেখেন না বউ বানাই ফেলছে। যে মেয়ের বয়সই হলো 16-17 বছর, ভিডিও হইলো আরো 2-1 বছর আগের, তারা এই 23-26 সালে নাকি তারা বিয়ে করছে। মানে কিরকম মিথ্যার তো একটা সীমা থাকা উচিত। তো ওই ব্যাপারে যদি বলি, এরা যে চরিত্রহীন, এদের ধর্ম যে একটা লেবাস। আবার দেখবেন ওই নেতারই, ওই জামাত নেতা যে ধরা পড়েছে একটা মেয়ের সাথে, তারা ব্যক্তিগতভাবে কে কি করলে এটা আমার যায় আসে না। আমি কিন্তু তার সাথে কি করেছে, যদি ওই মেয়ে ম্যাচিউর্ড হয়ে থাকে, তার সাথে মিউচুয়াল যদি তারা কিছু করে, এই ব্যাপার আমার কোনো কথাই নাই, কারণ তাদের ব্যাপার। কিন্তু প্রশ্ন হইলো, তারা তো বড় বড় লম্বা লম্বা কথা বলে, তারা নারীদের সামনে দেখে না পর্দা দিয়ে কথা ভোট চায়। আপনি একটা দৃশ্য দেখবেন বেরোইছে যে পর্দা দিয়ে ভোট চাইতেছে, মানে এত ভদ্রলোক। কিন্তু ওইখানে আরেকজনের মামুনুল হক আরেকজন শহীদুলের বউ নিয়ে ঘুমায় 500 এ আবার আরেকজনের নাতিরে নিয়ে শুয়ে থাকে। মানে অদ্ভুত ব্যাপার ধর্মের। ফরিদ ভাই, এখানে আমার একটা পয়েন্ট আছে। আমার পয়েন্টটা হলো, বাংলাদেশে যারা ওয়াজ করে এত তারা ধর্মকে আপনার এখানে এস্টাবলিশ করতে চায়, এবং মামুনুলের নিজের ওয়াজ আমি নিজ কানে শুনেছি। মামুনুল যে কাণ্ড করেছে, এই কাণ্ড করলে বুক পর্যন্ত পুঁতে মামুনুলকে মেরে ফেলা। ওই মেয়েটাও যেহেতু বিবাহিত, মামুনুল যাকে নিয়ে গিয়েছিল, এদেরকে বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলা হলো শাস্তি। আর জামাত যা করেছে, যে এই জামাতের এমপি, সেখানে মেয়েটা বোধহয় অবিবাহিত হলে তার অন্য শাস্তি, কিন্তু এই জামাতের এমপিটাকে কিন্তু বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলার কথা। তো যারা আপনার বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়, সেই জামাত হেফাজত, তারা যদি এইটা যদি ওদের উপর একটু কার্যকর করে দেখাতো, তাহলে তো আমরা বুঝতে পারতাম যে না, ওরা, আপনি যেটা বললেন যে এরা প্রতারক না, এরা সত্যি সত্যি অন্তরে যা সেটা চায়। কিন্তু আমরা তো সেটা দেখি না। আমরা যেটা দেখি, এরা সহজ সরল বাংলাদেশের মানুষকে আপনার অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়া, নাকি? হ্যাঁ, এবং তারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরা হলো জামাল ফিরা পাগলা, ডিমের হালি 3টায় বেচবে, 5টায় না, 5টায় কিনবে, 3টায় বেচবে। ইসলামের কথা বলবে, তাহলে শরীয়ত আইন ওর উপরে কায়েম করে দেখাই দেখ, আপনি যেটা প্রস্তাব দিলেন আমি সমর্থন করলাম, তারা এর উপরে আইন প্রয়োগ করে দেখাক, দেখি পারে কিনা তারা। কিন্তু ওই যারা ইসলাম দেখেন না, এরা নিজেরা মাদ্রাসা বানায়। আচ্ছা, ডক্টর শফিকুরের কোনো বাচ্চা মাদ্রাসায় পড়েছে? ওই আবু তাহের নাই ফায়ার বা গোলাম আজমের পোলা মাদ্রাসায় পড়েছে? গোলাম আজমের তো পড়ে নাই, আমি জানি। নিজামীর ছেলেরা আমেরিকায় থাকে, কি সুন্দর ইংরেজি বলে, মানে সে হলো মডার্ন। তাহলে এরা তো মাদ্রাসায় পড়ে নাই, তো এরা ভণ্ডামি করে, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। কারণ ভণ্ডদের শেষ আশ্রয় হচ্ছে ধর্ম। এটা আমি বলি নাই, এটা বলেছে ডক্টর হুমায়ুন আজাদ স্যার, বলেছেন যে ভণ্ডদের শেষ স্থল হলো ধর্ম। আর লেনিন মার্কস এরা তো বলেই গেছেন যে বামপন্থীরা এখন এদের সাথে এত পীড়িতি, তাদের যে পীর আনে পীর দস্ত, তাদের বামপন্থীদের যে নবী রাসূল, লেনিন মার্কস কি বলে গেছে? ধর্মকে কেউ বলেছে আফিম, কেউ বলেছে এগুলো ধর্ম হলো রাজনৈতিক হাতিয়ার, এগুলো বলে গেছে। কিন্তু এগুলো তারা এখন ভুলে গেছে। কারণ আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশে একটা জিনিস আমি দেখেছি, আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে, শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে, ভারত বিরোধিতা করতে গিয়ে প্রতিপক্ষ শত্রুর সাথে হাত মেলায়। এটা অসম্ভব। মানে টোটালি 180 ডিগ্রি উল্টো মতের মানুষের সাথে মিলে, এটা কি করে সম্ভব? কখন আমার সাথে আওয়ামী লীগের নেতাদের বিরোধ হলে বলি কি আমি জামাতের সাথে গিয়ে আমি গাইটা বিরোধ করতে যাব? সম্ভব? তার সাথে আমার দ্বন্দ্ব হলে কি, আপনার সাথে আমার দ্বন্দ্ব হলে কি আপনি জামাত শিবির বা যারা পাকিস্তানের পক্ষে, তাদের পক্ষে আপনি তাদের সাথে গিয়ে আমার বিরোধিতা করতে পারবেন? কখনোই করবেন না, করতে পারেন না। এটা আপনার আদর্শ আপনার সাথে যায় না, আমার সাথে যায় না, আমরা যাবো না। কিন্তু তারা করতেছে। আর জামাত তো ধর্মকে আসলে, তারা জানে ধর্মকে তারা টোটালি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কারণ জামাতকে এই মওদুদি এটাকে ফেতনা হিসেবে ঘোষণা করেছে। হেফাজতের আমির কি বলেছিল যে ইহুদি না ছাড়া, মানে যদিও তার সাথে আমি একমত না, তার ওই ইহুদি শব্দের সাথে আমি একমত না, বলছে যে ইহুদি না ছাড়া কাদিয়ানির চাইতে জামাতি ফেতনা ক্ষতিকর। এটা তো ছিল আমার ছোটবেলায়, আমি দেখেছি কওমি মাদ্রাসার মৌলবীরা এই জামাতের মওদুদির বই নিয়ে নিয়ে ঘুরতো, এবং এরা কত ভাবে কাফের এইটা প্রচার করতো। হ্যাঁ, এখনো আছে।
এখনো প্রকাশ্যে বলে জামাতিরা কাফের, মওদুদিবাদীরা কাফের। আফগানিস্তানে তো জামাত ইসলাম নিষিদ্ধ, এটা কয়জন জানে বাংলাদেশের? আমিও তো আফগানিস্তানে জানতাম না, বলেন তো একটু। নিষিদ্ধ, হ্যাঁ, আফগানিস্তানে জামাত ইসলাম নিষিদ্ধ, সরাসরি তারা নিষিদ্ধ, মওদুদিবাদ নিষিদ্ধ সেখানে। আফগানিস্তান কিছু বই নিষিদ্ধ করছে, তার মধ্যে ওখানে তসলিমার বই নিষিদ্ধ করে নাই, মওদুদির বই নিষিদ্ধ করে। আফগানিস্তানের মওদুদির বই পড়ে দেখান তো দেখি, পারেন কিনা? পারবেন না, আপনাকে মেরে ফেলবে। নাই, মওদুদিবাদ ওখানে নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে আফগানিস্তান নিষিদ্ধ করে দিয়েছে। ওই যে আফগান যে আমিরাত, ইসলামী আমিরাত, তাদের দেশে তাদের সরকারের নাম তো ইসলামী আমিরাত, তাই না? তো তারা নিষিদ্ধ করে দিয়েছে। আর যে একটা প্রশ্ন এখানে কেউ সংক্ষিপ্ত করেছে যে ককরোচ পার্টি আসলে কারা? ককরোচ পার্টি হচ্ছে আসলে যারা এন্টি ইন্ডিয়ান, এক কথায় যদি বলি, এবার একটু ব্যাখ্যা করি। যারা বিভ্রান্ত বাম, কিছু উগ্রবাদী মুসলমান, কিছু ক্ষমতার থেকে পতিত, যারা জীবনে ক্ষমতায় যেতে পারবে না, যারা ডিপ স্টেটের পয়সা খাচ্ছে, যারা পাকিস্তান পেয়ারা, এদের কিন্তু আফগানিস্তান পেয়ারই দেখবেন না। আফগানিস্তানে অপারেশন সিন্দুরে কেন হামলা করলো এটা কৈফিয়ত চাইছে কলকাতার বামেরা, মিছিল করে কেন হামলা করলো। কিন্তু আফগানিস্তানে যে পাকিস্তান হামলা করে বৃদ্ধ সহ শিশু মারলো, এই ব্যাপারে বামেরা কথা বলে নাই, কোনোদিন বলবেও না। এরা হচ্ছে আমি বলেছি তো, ভারতের জন্য হুমকি কিন্তু বাংলাদেশ না, ভারতের জন্য আমার গবেষণা, আমার তো একটা বই লিখতেছি, বইটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, এই জন্য সময় লাগবে, আরো তো কয়েক খণ্ড হবে। সেখানে আমি কিন্তু লিখেছি যে ভারতের দুশ্মনে, ওখানে কিন্তু আমি পাকিস্তানের নাম লিখি নাই, বাংলাদেশের নাম তো লেখার প্রশ্নই আসে না, আমি ওখানে লিখি নাই। আমি বলেছি ভারতের 1 নম্বর দুশ্মন হচ্ছে ভারতের ভিতরে থাকা যারা বামপন্থী, তারা ভারতের দুশ্মন, সকলে নয়, অধিকাংশ। আবারও বলি, আমি যে একটু বলতেছি বামপন্থীরা বলছি মানে 100% বামপন্থী ভারত বিরোধী তা কিন্তু বলি নাই। ভারতের অধিকাংশ মুসলমান ভারত বিরোধী। এটা যদি এই ব্যাপারে কারো বিতর্ক থাকতে পারে, আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি 17টা দেশের মুসলমানের সাক্ষাৎকার নিয়েছি। প্রত্যেকটা মুসলমান, তাদের হৃদয় হচ্ছে পাকিস্তান, তারা স্বপ্ন দেখে ভারতকে তারা পাকিস্তান বানাবে। এমনকি অনেকেই বলে না, যে যেমন কয়দিন আগে একজন বলল, ভারতের কোন নেতা যেন বলে ফেলেছে নাকি, কে যেন বললো, কোন ব্যক্তি, যে আমরা ভারতে যাই নাই কারণ আমরা পাকিস্তান যাই না, আমরা ভারতকে ভালোবাসি। মিথ্যা কথা। তারা পাকিস্তান এই জন্য যায় নাই যে ভারতকে তারা পাকিস্তান বানাবে, এবং এখনো সেটা বিশ্বাস করে। এমন না যে 47-এ বলেছে শেষ, নো নো, এখনো বলে। আমাকে যদি, আমি তাদের লাইভ আনতে পারবো, সে এসে বলবে আপনাকে, তারা এটা বিশ্বাস করে যে তারা ভারতকে পাকিস্তান বানাবে। এই স্বপ্নে তারা ভারতে থেকে গেছে। আপনি আমাকে বলেন, উত্তরপ্রদেশের যে সকল মুসলমানেরা পাকিস্তান চেয়েছিল, কত পার্সেন্ট পাকিস্তানে গিয়েছিল? মাত্র 4%। উত্তরপ্রদেশের প্রায় 85 থেকে 90 লাখ ছিল তখন মুসলমান। আমার এক্সাক্ট ফিগার মনে নাই, কিন্তু এর মধ্যে 85 থেকে 90 লাখ। আপনি আমাকে বলেন তো, সেই 85 থেকে 90 লাখ মুসলমানের মধ্যে কয়জন গিয়েছিল পাকিস্তানে? বলতে পারবেন সংখ্যা? মাত্র 4 লাখ। ওই 4 লাখের মধ্যে আবার 20, 25, 50 হাজার ফেরত আসছে। তার মানে কত পার্সেন্ট গেল? এই মুসলমানগুলো তো এখানে থেকে গেছে, যাদের স্বপ্নে, নয়নে, শয়নে, স্বপনে যারা দেখতো পাকিস্তান বানাবে, এবং পাকিস্তান বানিয়েছে। তারপর তারা যায়নি, এবং সেখানে শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, জ্ঞানী, পণ্ডিত। 1947 সালে যখন দেখলো পাকিস্তান হয়ে গেল, যারা মুসলিম লীগ ছিল, লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুহ মে পান, এই স্লোগান দিতে দিতে, রেল লাইনে, মাঠে ঘাটে স্লোগান দিতে দিতে, তারা 47 সালের 15ই আগস্টের পরে এরা কি করেছে জানেন? কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছে, কংগ্রেসে। এটা হিস্ট্রিক্যালি সত্য, এটা ঐতিহাসিক সত্য। ওই লোকগুলো কোথায় গেল? যারা স্লোগান দিল হাত মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, এই মানুষগুলো এখন কোথায়? তারা কোন দলে গিয়েছিল? কংগ্রেসে আর বামপন্থী রাজনীতিতে গিয়েছিল। 24 ঘন্টার মধ্যে ওই লোকগুলো কংগ্রেস হয়ে গেল, বামপন্থী। আলী ব্রাদার, এরা কারা? যারা খিলাফত চেয়েছিল, তারা কোথায়? খিলাফতের এই 2 আলী ব্রাদার ছিল করমচাঁদ গান্ধীর রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড, সারাদিন থাকতো। তো তারা খিলাফত চাওয়ার লোক কিভাবে ভারত চায়? তারা তো পাকিস্তানের সাথে বড় কিছু চেয়েছে। এমনকি এই আলী ব্রাদার খিলাফত চাওয়ার জন্য তুরস্কে লং মার্চ করেছিল। আপনি জানেন তাদের কি অপমান? 50,000। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, যখন তুরস্কের খিলাফত ভেঙে যায়, ভারতের 50 নাকি 60,000 মুসলমান তারা লং মার্চ করেছিল তুরস্কে যাওয়ার জন্য। ঘেটি ধরে তুরস্কের লোকজন বিদায় করে দিয়েছে। তোরা কে বে? তো আমরা এলাম তুর্কি, তোরা ভারতীয়রা এখানে, আমরা খিলাফত, তো তোরা কে খিলাফত রক্ষা করার জন্য? অথচ খিলাফত কে ভেঙেছে? খিলাফত ভেঙেছে ইরানিরা। এই যে আজকে, তখন তো তারা পারস্য, এই যে ইরানের জন্য হাই হোসেন করতেছে, এই ইরানিরা তুরস্কের খিলাফত ভেঙেছে। এই আজকের ফিলিস্তিনি, যার জন্য বাংলাদেশের মানুষ জান প্রাণ,
এই ফিলিস্তিনিরা খেলাফত ভেঙেছে, তুরস্ককে টুকরো টুকরো করেছে। এই যে সৌদি আরবের জন্য এত সিকরা সিকরি করে মক্কা মদিনা, তখন তো নজদার হেজাজ, তখন তো সৌদি আরব নাম না, এরাই খেলাফত। তাহলে দেখেন কে কে ভেঙেছে? ইরান, তারপর আপনার ফিলিস্তিনিরা, তারপর আরবরা, হ্যাঁ সৌদি আরব। তখন তো আরব, তখন তো এরা ভাঙে নাই, তখন তো এদের নাম আরব, সব আরব। এই সব আরব, এই জর্ডান, কুয়েত, কাতারের সব মিলে তুরস্ককে ভেঙে টুকরো টুকরো করেছে। ওইখানে কি বিএজিপি গিয়েছিল? ওইখানে তো তসলিমা নাসরিন গিয়েছিল? এই তুরস্কের খিলাফত ভাঙার জন্য কি আপনি গিয়েছিলেন? আমি গিয়েছিলাম? কারা গিয়েছিল? এই মুসলমানরা ভেঙেছে। কিন্তু ভারতের এই, তখন তো ভারতবর্ষ, তখন তো আর ভাঙে নাই, এই ভারতবর্ষের কিছু বেকুব মুসলমান, সম্ভবত সেটা মানে 50 থেকে 60, এক্সাক্ট ফিগার মনে নাই, এরা লং মার্চ করলো খিলাফত রক্ষা কর। কিরকম হাস্যকর যে সেই লোকগুলো কোথায় গেল? সেই লোকগুলো সব ভারতে রয়েছে। তো তারা কারা? তো এইখানে এই ভারতের সূত্র আমি লিখেছি যে ভারতের সূত্র হচ্ছে অধিকাংশ বামপন্থী, অধিকাংশ মুসলমান, বলছি না সবাই। ভারতে বহু মুসলমান আছে, তারা বন্দে মাতরম গীত গাইতেছে, যারা মনে করে যে ভারত তার ভূমি, পাকিস্তান তার ভূমি নয়। অনেক মুসলমানও আছে, কিন্তু সংখ্যা এরা কম। আপনার একটা উদাহরণ দেই, ভারতের যত জঙ্গি ছিল, সন্ত্রাসী ছিল, যাদের জেল হয়েছিল, ফাঁসি হয়েছিল, মানে পরে মারা গেছে বা জেলে মারা গেছে বা ফাঁসি দিয়েছে, আপনি জানেন তাদের জানাজায় কত লোক হয়েছিল? এই যে কয়দিন আগে উত্তরপ্রদেশের মুক্তার আনসারী নাকি কি যেন একটাকে মেরে ফেললো, যোগী সরকার তাকে এনকাউন্টারে মারলো। আপনি কি জানেন তার লাশ কি করেছে? তার লাশকে কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছে যাতে লাশ নষ্ট না হয়। লাশ নিয়ে মিছিল করবে, আপনাকে বলে দিলাম, এর আগেও বলেছি, আমি লিখেছি, এই যে আজকে আপনাকে আবার আপনার চ্যানেলের মাধ্যমে জানালাম, ওই লাশ, ওই মুক্তার আনসারী, ওই জঙ্গি সন্ত্রাসীর ওই লাশ তারা কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছে। ওই লাশ তারা তুলবে যখন যোগী সরকার না থাকবে। এদের প্ল্যান দেখেন, এটা কেউ কল্পনা করতে পারেন? এটা আমাকে উত্তরপ্রদেশে তার বাড়ির আশেপাশের লোক আমাকে বলেছে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিলাম ভারতীয়দের এবং বাংলাদেশের মুসলমানদের জানিয়ে রাখলাম যে মানুষের চিন্তা কোন দিকে। তাহলে এরা কারা? সন্ত্রাসী। আর মিছিলে আপনি জানেন আর জানা যায় কত লোক হয়েছে? আপনি বলেন তো, এপিজে আবুল কালাম ভারতের প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্টের জানা যায় কত লোক হওয়া উচিত কমপক্ষে? আমি জানি না, ফরিদ ভাই একটু বলেন না নাম্বারগুলা, যে সাথে বলেন আমাদেরকে। কাশ্মীরের মুসলমানদের জানা যায় 10 লক্ষ, 12 লক্ষ, 15 লক্ষ লোক হয়েছিল। উত্তরপ্রদেশের সন্ত্রাসীদের জানা যায় 10 থেকে 20 লক্ষ লোকের জানাজা হয়। নর্মাল একটা লোক, নর্মাল একটা সন্ত্রাসী, মানে খুন করছে, জেল হয়ে গেছে, তার জানাজাতে 2 লাখ লোক হয়েছে। ওই যে একটা নাপিত, একটা মুসলমান, একটা হিন্দুর ঘরে ঢুকে তার বাচ্চাকে, বউকে মেরে ফেলেছিল, আপনি জানেন তার জানা যায় কত লোক?